সবার বার্তা ও নির্ভীক বাংলার যৌথ উদ্যোগে সাগরদিঘিতে শিশুদের নিয়ে অভিনব মেগা ফুটবল টুর্নামেন্ট ও সমব্যথী অনুষ্ঠান। জানা যায়, সবার বার্তা ও নির্ভীক বাংলা নিউজ পোর্টালের যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের সাগরদিঘির পাটকেলডাঙ্গার হালিমবাগ ফুটবল ময়দানে শনিবার ও রবিবার 2 দিনব্যাপী 13 বছরের শিশুদের নিয়ে অভিনব মেগা ফুটবল টুর্নামেন্ট ও মৃত পরিযায়ী শ্রমিক এবং প্রতিবন্ধীদের নিয়ে সমব্যথী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই ফুটবল টুর্নামেন্টে মোট 24টি টিম অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে দর্শক ও খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান, জেলা পরিষদ সদস্য ভারতী হাসদা, পাটকেলডাঙ্গা অঞ্চলের প্রাক্তন প্রধান সাদরুল আমিন, প্রাক্তন উপপ্রধান আব্দুল আজিজ, বর্তমান উপপ্রধান নাজমুল হোসেন সহ বিশিষ্ট সমাজসেবী সাইদুর রহমান, শাহিন হোসেন, হোসনে মোবারক, আরব আলী প্রমুখ ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠান সম্পর্কে বিশিষ্টজনরা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম খবর পরিবেশনের পাশাপাশি নির্ভীক বাংলা ও সবার বার্তা যেভাবে মৃত পরিযায়ী শ্রমিক ও এলাকার প্রতিবন্ধীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল তা সত্যি প্রশংসনীয়। আগামী দিনে যেন আরও বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট ও দুস্থদের সহযোগিতা করতে পারে, তার জন্য আগাম শুভকামনা রইল। পাশাপাশি এলাকার বিশিষ্ট মানুষদেরও উচিত হবে নির্ভীক বাংলা এবং সবার বার্তার পাশে থেকে এই ধরনের অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। এই অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আনিকা ইংলিশ মিডিয়াম স্কুল, MRS গুঁড়ো মশলা, পরিযায়ী শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি আরিফ হোসেন, ওয়াসিম এন্টারপ্রাইজ, ইন্ডিয়ান হার্ডওয়্যার ইত্যাদি প্রতিষ্ঠান। 2 দিনব্যাপী চলা এই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কাবিলপুর সবুজ সংঘ ও রানার্স হয় হালিমবাগ 7 স্টার ক্লাব। তাদের হাতে ট্রফি ও আর্থিক কিছু সহযোগিতা দিয়ে পুরস্কৃত করেছে নির্ভীক বাংলা এবং সবার বার্তা কর্তৃপক্ষ। এ সাগরদিঘিতে এই প্রথম অভিনব মেগা ফুটবল টুর্নামেন্ট এবং সমব্যথী অনুষ্ঠান নির্ভীক বাংলা এবং সবার বার্তার উদ্যোগে হলো, কি বলবেন এই অনুষ্ঠান দেখে? খুবই খুশি এবং খুবই ভালো উদ্যোগ। এই বর্তমান সময়ে যেখানে ছেলেপিলেরা মানে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই যেহেতু সোশ্যাল মিডিয়ার প্রতি খুব আকৃষ্ট এবং এই জায়গায় আমরা বিশেষভাবে আবদ্ধ, সেই রকম একটা জায়গায় নির্ভীক বাংলা এবং সবার বার্তা যে উদ্যোগ নিয়েছে, আয়োজন করেছে 13 বছরের নিচে বাচ্চাদের নিয়ে ফুটবল 2 দিনব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট হলো, তাতে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে এখানে খেললো। তাদের শারীরিক এবং মানসিক বিকাশ মানে বিরাটভাবে পরিবর্তন হবে। আর তার সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকদের যে পাশে দাঁড়ানো, তাদের যে আর্থিক সহযোগিতা বা বিভিন্ন খাদ্য সামগ্রী যেখানে এখানে তুলে দেওয়া হলো, এটা আমাকে খুব ভালো লাগছে এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে দুটো খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, এক খেলা এবং অসহায় পরিযায়ী শ্রমিক এবং প্রতিবন্ধী যাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। আপনার নাম? আমার নাম শরীফ হোসেন। আমার পূর্ববর্তী বক্তা আমার ছোট ভাই সুমন বললো আর কি, খুবই ভালো লাগছে। মানে সবার বার্তা এবং নির্ভীক বাংলার যৌথ উদ্যোগে যে খেলা, এটা মনে হয় সাগরদিঘি কেন ওটা মুর্শিদাবাদে সম্ভবত এই প্রথম যে এই 13 বছরের নিচের ছেলেদেরকে নিয়ে খেলাধুলা। একদিকে যেমন তারা মোবাইল থেকে কিছুটা দূরে থাকলো, পাশাপাশি এই যে প্রতিবন্ধী এবং পরিযায়ী শ্রমিকদের যে কিছু সহযোগিতা খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো, এলাকাতে একটা প্রভাব ফেললো এবং আমরা আশা করব আগামী দিনে এটা আজকে এটা যেমন নজির হয়ে থাকলো এবং আগামী দিনে এই পথ অনুসরণ করে যাতে আরও ভালো হয়, তার জন্য আমরা 2 চ্যানেলকেও সাধুবাদ জানাবো। পাশাপাশি আমরাও চাইবো এলাকার মানুষকে এরকম অনুষ্ঠানে আর্থিক এবং মানসিকভাবে সহযোগিতা করতে। আপনার নাম? মোহাম্মদ সাদরুল আমিন, পাটকেলডাঙ্গা বাড়ি, গৌরীপুর বাড়ি। সত্যি খুব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চ্যানেল, যারা বেশ অনেক নামি দামি চ্যানেল, এগুলো আমাদের চোখে পড়েনি, কিন্তু ক্ষুদ্র একটা যেটা হয়তো ভবিষ্যতে বড় হতে চলেছে, সবার বার্তা নিউজ এবং নির্ভীক বাংলা যেভাবে অসহায় মানুষের এবং প্রতিবন্ধী এবং যারা তরুণ তাজা, যারা একদম নিচু লেভেল থেকে উঠছে, তাদের যে খেলার যে একটা সুব্যবস্থা করেছে, এটা খুবই একটা আনন্দের বিষয়। যাই হোক, এই সংবাদ মাধ্যম যাতে আরও ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে, প্রতিটি মানুষের কাছে আমার করজোর আবেদন, ওদের প্রত্যেকটা প্রোগ্রামকে আপনারা উৎসাহ দেন এবং পাশে থাকুন, যাতে আরও
এর চাইতে ভালো কিছু করতে পারে সেই দিকে আপনার নজর রাখবেন। আপনার নাম? আমার নাম তাইদুল ইসলাম।